হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গত বছর দুর্গাপুজোটা কলকাতায় কাটিয়ে দশমীর দিন আমি আমার দুই বন্ধুর সাথে রওনা হয়ে গিয়েছিলাম পাহাড়ের উদ্দেশ্যে। কোথায়? দার্জিলিং। প্রথমেই বলে দিই, আমরা একদম শেষ মুহূর্তে প্ল্যান করার কারণে ট্রেনের টিকিট পাইনি, তাই বাসে ছিল আমাদের একমাত্র ভরসা। বিকেল 5টায় ছিল আমাদের বাস এসপ্ল্যানেড থেকে, শান্তনু ট্রাভেলস। আমি আমার এই ট্যুরটা যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো শেয়ার করে নিই তোমাদের সাথে। যতই হোক দশমী তো, একদিকে ছিল এক রাশ মন খারাপ, আর অন্যদিকে ছিল জীবনে প্রথমবার পাহাড় দেখার একটা অদ্ভুত এক্সাইটমেন্ট। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাসও ছুটতে লাগলো হু হু করে। দু চোখের পাতা এক করতে পারলাম না, এতটাই এক্সাইটেড ছিলাম। খালি ভাবছি কখন পৌঁছবো শিলিগুড়ি। ঠিক সকাল 6:30টায় আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। শিলিগুড়িতে নেমে একটু ফ্রেশ হয়ে আমরা একটা গাড়ি ভাড়া করে নিলাম, রওনা দিলাম আমাদের হোটেল সামার প্যালেসের উদ্দেশ্যে। যদিও পুজোর সময়টা একটু রাশ থাকায় আমরা দার্জিলিং ম্যালের কাছাকাছি হোটেল পাইনি, হোটেলটা একটু ভেতরের দিকে ছিল, বাট ইয়েস, হোটেলটা কিন্তু খুবই ভালো ছিল। প্রথমেই সেরে নিলাম ব্রেকফাস্ট। গরম গরম ধোঁয়া ওঠা মোমো, সে এক আলাদাই টেস্ট। যাওয়ার পথে আমরা কার্শিয়াং হয়ে গিয়েছিলাম। এটা কার্শিয়াং ভিউ পয়েন্ট। এখানে নেমে বেশ কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করলাম, আর নিজেদের সেলফি ছবি এসব তো চললই, যা আর কি করে থাকি সব সময়। বিশ্বাস করো, এই দৃশ্য ক্যামেরাবন্দি করার থেকেও না নিজের চোখে দেখার একটা আলাদাই তৃপ্তি আছে। আমাদের খুবই ইচ্ছা ছিল মার্গারেটস ডেকে ব্রেকফাস্টের সারার, কিন্তু দশেরা থাকায় সেদিন ওটা বন্ধ ছিল। বাহ, এই দেখো যাওয়ার পথে টয় ট্রেনের দেখাও পেয়ে গেলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকায় হোটেলে পৌঁছতে প্রায় 4 ঘন্টা লেগে গেল। হোটেলে পৌঁছেই আগে ফ্রেশ হয়ে আমরা সেরে নিলাম লাঞ্চে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, আলু পটলের তরকারি, সাথে ছিল ডিমের কারি। উফ, জাস্ট জমে গেছিল। তো চলো আজকের ভিডিওটা এত অবধি থাক। এরপর বিকেলবেলা কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সেই সমস্ত আপডেটস নিয়ে আমি আসছি আগামী সপ্তাহে আবার আমাদের চ্যানেল এস্থেটিক সহচরীতে। চোখ রাখতে ভুলবে না কিন্তু। আমি আমার মতো করে চেষ্টা করব আমার চোখ দিয়ে তোমাদেরকে দার্জিলিং ঘুরে দেখানোর। দেখেছো, কথায় কথায় আসল কথাটা বলতেই ভুলে গেছি। রিসেন্টলি আমাদের চ্যানেলে আমরা পেয়েছি 100+ সাবস্ক্রাইবার্স, তাই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো, আমাদের অনেক ভালোবাসা নিও তোমরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কিন্তু। চলো আজ তবে এটুকুই, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। সবাই খুব ভালো থেকো, টাটা।